আজকে একটা অন্য জিনিস পড়াবো, ঠিক আছে? আরভিএইচ, এলভিএইচ এর কি ক্রাইটেরিয়া ছিল? এলভিএইচ এর কি ক্রাইটেরিয়া? খাতা দেখতে হবে। V1 এর এস ওয়েভ মানে নেগেটিভ ওয়েভটা V1 এর, তারপর V5 or V6 কত? 35 মিলিমিটার। আর এভিএল এর এটা তো V1 একটা ক্রাইটেরিয়া হলো, আর একটা ক্রাইটেরিয়া কি? এভিএল এ কত? 11 মিলিমিটারের বেশি হবে পজিটিভ ওয়েভটা, ঠিক আছে? পজিটিভ ওয়েভ মানে আর ওয়েভটা এভিএল এ 11 মিলিমিটারের বেশি হবে, ঠিক আছে? আর কি থাকবে তার সাথে? লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি থাকবে। এটা কি লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটিটা কি? পি ওয়েভের ডিউরেশনটা বেশি হবে, তার মানে লিড 2 তে নচড পি ওয়েভ হবে, আর V1 এ কি হবে? বাইফেজিক। এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল অ্যাবনর্মালিটি, তাই তো? এটা হচ্ছে এলভিএইচ 11 মিলিমিটার। ঠিক আছে, বাড়িতে যে পড়ছিস 11 আর ওয়েভটা। আগেরবার যেটা এটা কি? এই পি ওয়েভটা কি? পি পালমোনেল, কারণ ন্যারো টল পি ওয়েভ, তাই তো? পি পালমোনেল কোথায় পাওয়া যায়? পালমোনারি ডিজিজ আর কনজেনিটাল হার্ট ডিজিজ। এই যে যেটা বললাম, লিড 2 তে লেফট এট্রিয়াল অ্যাবনর্মালিটিতে নচড পি ওয়েভ হবে, পি ওয়েভের ডিউরেশনটা বেশি, আর V1 এ বাইফেজিক পি ওয়েভ। আচ্ছা, ঠিক আছে, আজকে একটা নিউ টপিক স্টার্ট করব। আচ্ছা, if I ask today who is the number 1 killer, কে? যদি জিজ্ঞেস করি যে এখন নাম্বার 1 কিলার কে, কে সেটা? ক্যান্সার, ইনফেকশন, ক্যান্সার না, সেটা হচ্ছে পরে আসছি, হার্ট অ্যাটাক। এটা একটা গ্রস টার্ম, হার্ট অ্যাটাক, যেটা পপুলারলি নোন অ্যাজ, সবাই যেটা বলে হার্ট অ্যাটাক। এটা কি? এটাই আজকের টপিকে পড়বো, ঠিক আছে? ইউ আর অ্যাজ এ ফিউচার ডক্টর, ইউ শুড মাস্ট লার্ন টু রেকগনাইজ, ট্রিট অ্যান্ড প্রিভেন্ট স্টার্টিং টুডে। আজ থেকে এটা শেখা দরকার, ঠিক আছে? কি পড়াবো? হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাক মিলিয়ন্স, মানে মিলিয়ন্স অফ ডেথ, ইট কজ মিলিয়ন্স অফ ডেথ ইন মিনিটস। মিনিটসের মধ্যে মানুষ মারা যায়, পেশেন্ট ডাইজ মিনিটসের মধ্যে হার্ট অ্যাটাকে। কি করে হচ্ছে হার্ট অ্যাটাক? আজকে এই ক্লাসে এটাই বোঝার চেষ্টা করব, কি করে রেকগনাইজ করতে হয়, কি কি কারণে হয়, প্যাথোফিজিওলজি কি কি টাইপস, বোথ মেডিক্যালি এবং পপুলারলি যে বলে হার্ট অ্যাটাক হয়ে গেছে, মিথ, সেই মিথটাকে কিভাবে বাস্ট করবো আজকে। এটা কি আমাদের? এটা লেফট ভেন্ট্রিকেল। আমরা সবাই জানি ব্রেন, কিডনি, যে কোনো অর্গান, ঠিক আছে? স্কিন কে সাপ্লাই করে? হার্ট সাপ্লাই করে, তাই তো? এটা কি হার্ট? তো আলটিমেটলি হার্ট সাপ্লাই করে, কিন্তু আমরা কখনো ভেবেছি যে হার্টকে কে সাপ্লাই করে? কে সাপ্লাই করে হার্টকে? করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশন মানে কি কি আছে এর ভেতরে? করোনারি আর্টারি প্লাস করোনারি সাইনাস, মানে আর্টারি প্লাস ভেন, তাই তো? করোনারি আর্টারি। করোনারি আর্টারি কটা আছে? তাহলে করোনারি আর্টারি হার্টকে সাপ্লাই করে। করোনারি আর্টারি কটা আছে? দুটো সাইড, রাইট অ্যান্ড লেফট। রাইট সাইড, রাইট সাইডের কি নাম? রাইট করোনারি আর্টারি। লেফট সাইডে একটু টুইস্ট আছে,
লেফট সাইডের কি আছে? প্রথমে লেফট মেন করোনারি আর্টারি, ঠিক আছে, সামনে দিয়ে একটা নেমে যায়, সেটাকে বলে লেফট অ্যান্টেরিয়ার ডিসেন্ডিং। আর একটা কি এরকম করে ঘুরে যায়, কি নাম? লেফট সার্কামফ্লেক্স আর্টারি। ছবিতে দেখে নি। এটা কি হার্ট, এটা কি রাইট করোনারি আর্টারি, লেফট মেন করোনারি আর্টারি, সামনে দিয়ে যেটা নামছে এটাকে কি লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, আর এটা কি লেফট সার্কামফ্লেক্স। সার্কামফ্লেক্স মানে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। আর একটু ভালো ছবি দেখি, এটা কি? এটা কি অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, অথবা অ্যাওর্টার যেখান থেকে শুরু হচ্ছে অ্যাওর্টিক, কোথা থেকে? অ্যাওর্টিক ভালভ, তাই তো। আর এটা কি? এটা পালমোনারি আর্টারি। কোথায় যাচ্ছে পালমোনারি আর্টারি? লাংসে যাচ্ছে। রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি কোথা থেকে অরিজিন হচ্ছে? শুরু কোথা থেকে হচ্ছে? না, রাইট করোনারি আর্টারি লেফট করোনারি আর্টারি শুরু হয় আমাদের বডির যে কোনো জায়গায়। ব্লাড কোথা থেকে আসছে? লেফট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল থেকে কি অ্যাওর্টিক ভালভ, তারপরে কি অ্যাওর্টা, এগুলো ওখান থেকে হচ্ছে। এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ, ঠিক আছে। অ্যাওর্টিক ভালভ থেকে এগুলো কি, এই তিনটে কি কাস্প, এটা আরেকটা নাম কি ট্রাইকাস্পিড। মিট্রাল ভালভকে কি বলে? বাইকাস্পিড। কাস্প মানেটা কি? কাস্প মানেটা হচ্ছে ফ্ল্যাপ, ফ্ল্যাপস, এরকম একটা সেমিলুনার ফ্ল্যাপ, বোঝা যাচ্ছে কি বলছি? কটা ফ্ল্যাপ আছে এরকম? তিনটে, ওই জন্য কি নাম? ট্রাইকাস্পিড। মিট্রাল ভালভে কটা আছে? বাইকাস্পিড। রাইট করোনারি আর্টারি রাইট কাস্প থেকে অরিজিনেট করে, বোঝা গেছে। লেফট করোনারি আর্টারি কোথা থেকে? লেফট কাস্প থেকে। পালমোনারি ভালভের সাইড দিয়ে চলে যায়, দিয়ে সামনে দিয়ে কি নামছে? ভাগ হয়ে ল্যাড, আর এটা সাইড দিয়ে সার্কামফ্লেক্স, রাইট দিয়ে চলে আসছে। কোনো কনফিউশন আছে এটাতে? আচ্ছা, এই যে হার্ট থেকে তাহলে আমরা কি কি জানলাম? বডির প্রত্যেকটা অর্গানে সাপ্লাই যাচ্ছে। কার থ্রু দিয়ে সাপ্লাই যাচ্ছে? কি অ্যাওর্টা, আর্ট্রিওল, আর্টারি, তাই তো, মেন আর্টারি। এটা যদি আর্টারি হয়, বডির একটা অর্গান, কি হয়? মানুষ, আমরা কি হিউম্যান বিংস যখন ছোট থেকে বড় হচ্ছি, প্রত্যেক জনের কি হয়? এখানে নোংরা জমে। নোংরা মানে অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাক, কোলেস্টেরল জমছে প্রত্যেকের, ছোট থেকে বড়, কারোর বেশি কারোর কম। এর জন্য কি আমাদের অসুবিধা হচ্ছে? আমাদের সবার জমছে। আমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু কারোর অসুবিধা হচ্ছে। তাহলে কখন এই যে নোংরাটা জমছে, এটা কি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। কখন কারোর অসুবিধা হবে? কি কারোর অসুবিধা হবে না? যদি সিগনিফিকেন্টলি এটা লুমেনটাকে ব্লক করে, তখন সিমটম দেখা যাবে। সেই সিগনিফিকেন্টলি কত বলবো? যদি 70%-এর বেশি, 70%-এর বেশি যদি লুমেনটাকে ব্লক করে, ঠিক আছে, তখন তার সিমটম শুরু হবে। এই যে কারোর বেশি জমছে, কারো কম জমছে, কাদের বেশি জমে? আমাদের যে অ্যাথেরোস্ক্লেরোসিস, কোলেস্টেরল, মাথায় কি আসে? এটা বললেই যে একটা আনহেলদি লাইফস্টাইল, তাই তো। আনহেলদি লাইফস্টাইল, তারপর হচ্ছে কোনো এক্সারসাইজ করে না, ফ্যাটি খাবার খায়, ঠিক আছে, এটাই মাথায় আসে। তাহলে যদি বলা হয় যে কোশ্চেন যদি আসে যে রিস্ক ফ্যাক্টর কি কি, মানে কাদের বেশি জমবে, আমরা যদি বলে ডাক্তারি ভাষায়, আমরা তো ফিউচার ডক্টর হতে যাচ্ছি, যদি বলে কাদের জমবে, কি কি বলবো? ফার্স্ট কজ কি? কি এটা? কেন? স্মোকিং ডেঞ্জারাস, সবাই বলে ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? এখানে তো কোলেস্টেরল জমছে। স্মোকিং এ কি হয়? করোনারি আর্টারি এটা ন্যারো হয়ে যায়, পরে হার্ট অ্যাটাক হলো, স্টেন্ট বসবে তো, এতটাই ন্যারো হয়ে যায়, স্টেন্ট তো আর বসানো যায় না, বোঝা গেছে তো। হোয়াই স্মোকিং ইজ ডেঞ্জারাস? এক তো করোনারি আর্টারিটার লুমেনটাকে ছোট করে দিচ্ছে, কম ব্লাড যাচ্ছে,
পরে যদি হার্ট অ্যাটাক হয়, স্টেন্ট বসানো যায়, তখন প্রবলেম হয়, এতটাই লুমেনটা ছোট হয়ে যায়। কোলেস্টেরল তো জমছেই, মেন কজ কি? স্মোকিং। তাহলে কি করতে হবে? স্মোকিং ছাড়তে হবে। ঠিক আছে, সেকেন্ড কি কি আর কি কি কজ? হাইপারটেনশন, P2DM, অ্যালকোহল, আনহেলদি লাইফস্টাইল, আর একটা কি? ফ্যামিলিয়াল। কারোর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে পেরেন্টস সাডেন কার্ডিয়াক ডেথে হয়েছে, হ্যাঁ, কোনো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার এতক্ষণ কি হলো? নোংরা জমেছে, একটা গল্প বলছি। নোংরা জমেছে, সিগনিফিকেন্টলি জমেছে। কতটা সিগনিফিকেন্ট? 70%। কি হবে? যেতে পারবে না, টার্বুলেন্স। আলটিমেটলি হার্টও তো একটা মাসেল, হার্টের কি, ওরও অক্সিজেন দরকার, নিউট্রিয়েন্টস দরকার। যদি যতটা দরকার ততটা যদি না পায়, তাহলে কি হবে? হার্ট মাসেলে ইসকেমিয়া শুরু হবে। ইসকেমিয়া, এমআই এখনো কিন্তু আসেনি, এটা হচ্ছে ইসকেমিয়া। ইসকেমিয়াটা মানে কি? সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ। সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ, যতটা ডিমান্ড তার থেকে কম সাপ্লাই আসছে, তখনই মাসেল সেলেতে কি আসবে? ইসকেমিয়া আসবে। ঠিক আছে, এই যে বললাম ডিমান্ড, হার্ট তো, হার্টের ডিমান্ড ওটা ফিক্সড না, কখনো বাড়বে কখনো কমবে। কখন বাড়বে মানে কিসের ডিমান্ড? কিসের ডিমান্ড বলছি? অক্সিজেন আর নিউট্রিয়েন্টসের, তাই তো। ডিমান্ডটা কখন বাড়বে? এক নম্বর, যদি হার্ট রেট বাড়ে। ঠিক আছে, এটাকে কি বলে? হ্যাঁ। সেকেন্ড কি? ফোর্সফুল কন্ট্রাকশন যদি হয়, খুব জোরে ভিগোরাসলি যদি কন্ট্রাক্ট করে। 3 নম্বর কি? যদি এগেনস্ট রেজিস্ট্যান্স করে, মানে কারোর হাইপারটেনশন আছে, বিপি বেশি আছে, লেফট ভেন্ট্রিকলকে তো কন্ট্রাক্ট করতে হচ্ছে অ্যাওর্টা দিয়ে, অ্যাওর্টাতে প্রেসারটা বেশি আছে, এগেনস্টে বেশি কন্ট্রাক্ট করতে হচ্ছে, তখন কি হবে? ডিমান্ড বেড়ে যাবে। যদি ডিমান্ড বাড়ে, এদিকে তো ফিক্সড, অক্সিজেন আর নিউট্রিয়েন্টস তো ফিক্সড, নোংরা জমে আছে, তখন কি হবে? ইসকেমিয়া শুরু হবে। ঠিক আছে, তাহলে এবার দেখে নিই একবার ছবিতে। এটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, যেটা বললাম নোংরা জমছে। কি কি জমে? লিপিড কোর, কোলেস্টেরল জমে, স্মুথ মাসেল ফাইবার থাকে, আর একটা কি থাকে? একটা ফিব্রিন লেয়ার থাকে। ঠিক আছে, এটা কি? অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। আচ্ছা, যেটা বললাম রিস্ক ফ্যাক্টর কি কি হবে? 70% এর বেশি যদি হয় তাহলে সিগনিফিকেন্ট। স্মোকিং মেন কারণ কি? টেপারিং অফ ভেসেল, সরু হয়ে যায়, তাই তো। হাইপারলিপিডেমিয়া, হাইপারটেনশন, P2DM, ফ্যামিলি হিস্ট্রি, লাইফস্টাইল। আচ্ছা, এবার হলো ইসকেমিয়া। এই নোংরা জমার আউটকামটা কি? কি হচ্ছে? ইসকেমিয়া হচ্ছে হার্ট মাসেল। ঠিক আছে, 3টা ফ্যাক্টর যেটা বললাম। এবার হচ্ছে এই যে, যদি কি বললাম, কি একটা ক্রোনোটপিক, হার্ট রেট বেশি, একটা আয়োনোট্রপিক, আর একটা হচ্ছে তোর এগেনস্ট রেজিস্ট্যান্স, মানে হাইপারটেনশন বেশি আছে, ওয়াল টেনশন যেটা। ঠিক আছে, আচ্ছা, এবারে কি হবে? সিমটম কি আসবে? আউটকাম কি হবে? ইসকেমিয়া হলো। এবার ইসকেমিয়ার পরে কি হবে? পেশেন্ট কি বলবে? পেশেন্ট তো আর বলবে না যে ইসকেমিয়া হচ্ছে, পেশেন্টে কি বলবে? চেস্ট পেন। ভালো নাম কি? অ্যাঞ্জাইনা পেক্টোরিস। ঠিক আছে, তো অ্যাঞ্জাইনা পেক্টোরিস, চেস্ট পেন নিয়ে পেশেন্ট এসছে এমার্জেন্সিতে। চেস্ট পেন কিরকম হবে? চেস্ট পেনটা বাড়িতে, ধর তুই বাড়িতে আছিস, বাড়ির কেউ রিলেটিভস কিংবা পাড়ার কেউ বললো যে বুকে ব্যথা হচ্ছে, তুই কি করে রুল আউট করবি যেটা কার্ডিওজেনিক অথবা নন কার্ডিওজেনিক? ঠিক আছে, চেস্ট পেনের ব্রডলি 3টে কারণে হয়। একটা তো বললাম অ্যাঞ্জাইনা, মানে হার্ট রিলেটেড। আর একটা যেটা হয় প্রিলোয়াক্টিক চেস্ট পেন, প্লিউরাতে ইনফ্লামেশন হয়। আর একটা হয় কস্টোকন্ড্রাইটিস। কস্টোকন্ড্রাইটিস মানে যে কস্টোকন্ড্রাল জাংশন আছে, তাই তো। আমাদের এখানে কি আছে? কস্টোকন্ড্রাল জাংশন। কস্টো মানে রিবস, কন্ড্রাল মানে
স্টারনামের এদিকে যে আছে সেটা কস্টোকন্ড্রাল কার্টিলেজ জাংশন, সেখানে ইনফ্লামেশন, কস্টোকন্ড্রাইটিস, তিনটেরই চেস্ট পেন হবে। কিভাবে বাই হিস্ট্রি কিভাবে আলাদা করবে? অ্যাঞ্জাইনা কিরকম হবে? মেন আছে অ্যাঞ্জাইনাতে। অ্যাঞ্জাইনার যে চেস্ট পেন হবে সেটা কি হবে? ক্রাসিং, একটা টাইটেনিং, কিছু চেপে ধরে আছে, মোচড়াচ্ছে, পেশেন্ট বলবে মোচড়াচ্ছে, ঠিক আছে, সেরকম হবে অ্যাঞ্জাইনা, ক্রাসিং, টাইটনেস। প্লুরাইটিস আর কস্টোকন্ড্রাইটিস কিরকম হবে? শার্প, শার্প মানে পিন পোকার মতো। পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে ছুঁচ ফোকলে যেরকম ব্যথা ওরকম হচ্ছে কি, সেটা হচ্ছে প্লুরাইটিক অথবা কস্টোকন্ড্রাইটিস, শার্প, ঠিক আছে। আর এটাতে কি? ক্রাসিং। প্লুরাইটিক আর কস্টোকন্ড্রাইটিস, প্লুরাইটিস হচ্ছে শ্বাস নিলে রেসপিরেশনের ব্যথাটা হবে, ঠিক আছে, শ্বাস নিলে। কস্টোকন্ড্রাইটিস তুই যদি বলিস যে একটা আঙুল দিয়ে দেখা কোথায় ব্যথা হচ্ছে, একটা আঙুল দিয়ে দেখালো, তুই এটা প্রেস করবি, টেন্ডারনেস পজিটিভ আসবে, তাহলে সেটা কস্টোকন্ড্রাইটিস, ঠিক আছে। আর এটা হচ্ছে প্লুরাইটিক, হচ্ছে শ্বাস নিলে। এবার আসছে অ্যাঞ্জাইনা। অ্যাঞ্জাইনা কি বললাম? নেচারটা কি বললাম? ক্রাসিং, ঠিক আছে। ডিউরেশন, ডিউরেশনটা হবে লেস দেন 20 মিনিটস। ক্রাসিং ইন নেচার 20 মিনিটের কম। মেন যেটা, মেন এটা হচ্ছে তোর অন এক্সারশন চেস্ট পেনটা বাড়বে। বসে আছে কিছু হচ্ছে না, সিঁড়িতে ওঠানামা করছি, সাইকেল চালাচ্ছি, ব্যথা হচ্ছে। সেকেন্ড, আবার থামিয়ে দিলে আবার ব্যথা কমে যাচ্ছে, রিলিভ বাই রেস্ট, ঠিক আছে। বুঝতে? হ্যাঁ, আর আবার বলবো, অ্যাঞ্জাইনাটা প্রথমে একে একে বলি। কিরকম হবে? ক্রাসিং, মোচড়াচ্ছে, টাইটনেস, এরকম হবে নেচার এটা। সেকেন্ড কি হবে? ডিউরেশন কত হবে? 20 মিনিটের কম হবে, ঠিক আছে। বাড়বে কি করে? কখন বাড়বে? এক্সারশনে বাড়বে, ঠিক আছে। রিলিফড, রিলিফড কিভাবে হবে? যখনই থামিয়ে দেবে তখন রিলিফড হবে। আর নাইট্রোগ্লিসাইন, জিভের তলায় নাইট্রোগ্লিসাইন দিলে তার ম্যাজিকের মতো কাজ করবে। এটা হচ্ছে কি? অ্যাঞ্জাইনা পেক্টোরিস। বোঝা গেছে? তাহলে আলাদা করতে পারবি। ধর কেউ বললো যে আমার বুকে ব্যথা হচ্ছে, কি জিজ্ঞেস করবি তাকে? প্রথমে কি কিরকম ব্যথা হচ্ছে, বললো যে একটা কিরকম একটা চাপ হয়ে আছে, চাপ লাগছে। তো নেক্সট কি লিডিং কোশ্চেন কিরকম হবে? যে ছুঁচ পোকার মতো হচ্ছে, লিডিং কোশ্চেন করতে হবে। পেশেন্ট তো বলতে পারবে না যে ছুঁচ পোকার মতো, তোকে বলতে হবে যে ছুঁচ পোকার মতো হচ্ছে। পেশেন্ট বলছে না, ছুঁচ পোকার মতো হচ্ছে না। যদি বলতো ছুঁচ পোকার মতো, তাহলে আইদার প্লুরাইটিক চেস্ট পেন অথবা কস্টোকন্ড্রাইটিস, মানে নন কার্ডিওজেনিক অরিজিন, অতটা এমার্জেন্সি না, ঠিক আছে। কিন্তু বলছে না, ছুঁচ পোকার মতো না, টাইটনেস। তারপর কি জিজ্ঞেস করবি? কতক্ষণ ধরে হচ্ছে? 20 মিনিটের কম নাকি? তারপর কি জিজ্ঞেস করবি? যে যে হ্যাঁ, কখন হয়? যে আপনার কি যখনই হাঁটাচলা করেন, একটু কাজ বেশি করেন, তখন কি হয়? বলবে হ্যাঁ। নেক্সট কোশ্চেন কি করতে হবে? যে থামিয়ে দিলে কি আবার ওটাও কমে যায়? বলে হ্যাঁ। তার মানে এটা কি? কার্ডিওজেনিক অ্যাঞ্জাইনা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বুকে সে তো ডিফারেন্স করতে পারবে না, ওই বুকে চাপ ভাবটা কি বলবে? হ্যাঁ, ব্যথা করছে। আর যেটা হচ্ছে পজিশন, কোথায় হয়? রেট্রোস্টার্নাল, পেশেন্ট এরকম করে দেখাবে, ঠিক আছে। লেভাইন সাইন এরকম করে দেখাবে। রেট্রোস্টার্নাল, এটা এসিএস এ দেখায়, পেশেন্ট দেখাবে, ঠিক আছে। রেট্রোস্টার্নাল। আর রেডিয়েশন হয় বাইল্যাটারাল শোল্ডার, জ, ঠিক আছে, পিঠে রেডিয়েট করবে, এগুলোর কোনো রেডিয়েশন হবে না। এগুলো কিসের সিমটম? অ্যাঞ্জাইনা পেক্টোরিস, ঠিক আছে। এই অ্যাঞ্জাইনা পেক্টোরিস কোথা থেকে? এই অ্যাঞ্জাইনা 3 রকমের। অ্যাঞ্জাইনা 3 রকমের। প্রথম কারণটা কি ছিল? এই যে নোংরা জমেছে, ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড অবস্ট্রাকশন। ফিক্সড, ফিক্সড অবস্ট্রাকশন মানে 5 ইউনিট, সাপোজ 5 ইউনিটই অক্সিজেন যাচ্ছে, পেশেন্ট হাঁটাচলা করছে, বাথরুম যাচ্ছে, 5 ইউনিটের উপর হয়ে যাচ্ছে। কিন্তু ও যদি সিঁড়ি দিয়ে ওঠানামা করে, মানে একতলা সিঁড়ি না, দোতলা সিঁড়ি, তখন এর ব্যথাটা শুরু হবে। একতলা সিঁড়ি পর্যন্ত 5 ইউনিটে অক্সিজেন তার হয়ে যাচ্ছিল, তার মানে কি? প্রেডিক্টেবল। পেশেন্ট জানে যে আমি যখনই দোতলা সিঁড়িতে উঠতে যাবো আমার ব্যথা শুরু হবে। সাইকেলিং 2 কিলোমিটার যাওয়ার পরে আমার ব্যথা শুরু হবে, প্রেডিক্টেবল, কারণ এটা কি ফিক্সড। যখনই রেটটা বেড়ে যাচ্ছে, তখনই তার ইসকেমিয়া শুরু হচ্ছে, ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ হচ্ছে। বোঝা গেছে কি বললাম? এটা কি? স্ট্যাবল অ্যাঞ্জাইনা। সেকেন্ড কি?
আনস্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনাটা পরে ভালো করে বলবো। তখন কি হয়, এখানে থ্রম্বাস ফর্মেশন হয়ে যায়, প্লাক রাপচার হয়, থ্রম্বাস ফর্মেশন হয়ে যায়, ওটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা। 3 নম্বর হয় ভ্যাসোস্প্যাজম, এইটা প্রিঞ্জ মেটাল অ্যাঞ্জাইনা, সেটা জিনিসটা কি স্প্যাজম হয়ে যায়, সরু হয়ে যায়, আলটিমেটলি সেই অক্সিজেন আর নিউট্রিয়েন্টস তো কম যাচ্ছে, ঠিক আছে, ওটা কি বললাম, প্রিঞ্জ মেটাল। আচ্ছা, আবার তাহলে দেখে নি। আচ্ছা, অ্যাঞ্জাইনা টাইপস, এটা হচ্ছে নর্মাল করোনারি আর্টারি, ঠিক আছে, নোংরা জমেছে, প্লাক হয়েছে, স্টেবল অ্যাঞ্জাইনা, ফিক্সড ব্লাড যাচ্ছে, কিন্তু যখনই ডিমান্ডটা বেড়ে যাচ্ছে তার সিমটম শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্টেবল অ্যাঞ্জাইনা। আনস্টেবল অ্যাঞ্জাইনা পরে ভালো করে বলছি, প্লাক রাপচার হয়ে থ্রম্বাস ফর্মেশন হয়ে গেছে, এটা কি এই যে স্প্যাজম হয়ে সরু হয়ে গেছে, এটা কি প্রিঞ্জ মেটাল অ্যাঞ্জাইনা, ঠিক আছে। আচ্ছা, ফিচার কি কি বললাম, চেস্ট ডিসকমফোর্ট হবে, প্রেসার, টাইটনেস, স্কুইজিং, হেভিনেস। আচ্ছা, লোকেশন রেট্রোস্টার্নাল, স্টার্নামের পেছন দিকে, রেডিয়েশন দুটো শোল্ডারে যাবে, ডিউরেশন 15 মিনিট কি 20 মিনিটের কম হবে, ট্রিগার্ড বাই ফিজিক্যাল এক্সারশন অথবা ইমোশনাল স্ট্রেস, রেগে গেছে তখন ব্যথা শুরু হয়ে গেছে, কোল্ড, ঠান্ডা, হেভি মিলস, রিলিভড বাই রেস্ট অথবা সাবলিঙ্গুয়াল নাইট্রোগ্লিসারিন, ঠিক আছে, ম্যাজিকের মতো কাজ করবে, ওগুলো অত কাজ করবে না, ওগুলো মানে কস্টোকন্ডাইটিসের ব্যথাগুলো, এনটিজি দিলেও অত কমবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি কি এসিএস, এসিএস মানে অ্যাকিউট করোনারি সিনড্রোম। তাহলে গল্পের কোনখানে ছিলাম, যে নোংরা জমেছে, কিছু কিছু একটু একটু সিমটম হচ্ছে, ঠিক আছে, ওখানে ছিলাম। এরপরে কি হবে, এই যে প্লাকটা আছে, প্লাকটা কি একদিন হঠাৎ করে ফেটে গেল, প্লাক রাপচার হয়ে গেল, যখনই রাপচার হয়ে যাবে এখানে কি ক্লটিং ফ্যাক্টর, যে প্লেটিলেট আছে, ক্লটিং ফ্যাক্টর আছে, ওগুলো অ্যাক্টিভেট হয়ে থ্রম্বাস ফর্মেশন হয়ে যাবে, তাহলে কি ব্লাড আর এদিকে যেতে পারবে, যেতে পারবে না, পুরো ব্লাড কমপ্লিটলি শাটডাউন হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এদিকে তো মাসেল আছে, হার্ট মাসেল আছে, যদি না পায় প্রথমে কি হবে, ইসকেমিয়া হবে, ইসকেমিয়াটা যদি অনেকক্ষণ ধরে থাকে, এটা অনেকক্ষণ ধরে আছে, রিলিফ হলো না, পারসিস্টেন্ট টাইম দিয়ে যদি ইসকেমিয়া হয়, তারপরে কি হয়ে যাবে, নেক্রোসিস হয়ে যাবে, নেক্রোসিস মানে নষ্ট হয়ে গেল, ওটার কোনোদিন ফিরে পাওয়া যাবে না, যে হার্ট মাসেলটা ডিস্ট্রয় হয়ে গেল, নেক্রোসিস, তখনই আসবে এসিএস, তখনই আসবে এসিএস, অ্যাকিউট করোনারি সিনড্রোম। তখন যে প্রবলেমটা শুরু হলো, এই যে প্লাকটা রাপচার হলো, থ্রম্বাস ফর্মেশন হলো, সাডেনলি টোটাল অক্লুশন অফ দ্য করোনারি আর্টারি, মানে ব্লাড ফ্লোটা ব্লক হয়ে গেল, তখন হার্ট মাসেলটা নেক্রোসিস মানে ডিস্ট্রয় হয়ে গেল, তখন হলো যে হলো সেটা হচ্ছে এসিএস। এসিএস মানে অ্যাকিউট করোনারি সিনড্রোম। এটা কি একটা এমার্জেন্সি, অ্যাঞ্জাইনাটা কি এমার্জেন্সি ছিল, এমার্জেন্সি ছিল না, এসিএসটা এমার্জেন্সি, কারণ কি মাসেলটা নষ্ট হয়ে যাচ্ছে, যতক্ষণ ব্লকটা থাকছে ওদিকে যে মাসেলটা আছে একবারে ইসকেমিয়া থেকে নেক্রোসিস হয়ে যাচ্ছে, বুঝতে পারছি কি বললাম, ঠিক আছে। হ্যাঁ, একটা হচ্ছে স্টেবল প্লাক আর একটা হচ্ছে ভালনারেবল প্লাক। এই যেটা বললাম যে একদিন হঠাৎ করে প্লাকটা ফেটে গেল, আমরা কি প্রেডিক্ট করতে পারবো, প্রেডিক্ট করতে পারি, পারি না, জানি না, কার কখন ফাটবে কেউ জানে না, তাই জন্য কি এমআই কোনো ইয়াং পেশেন্টদেরও হার্ট অ্যাটাক হচ্ছে, ওল্ড এজ, আনহেলদি লাইফস্টাইল, যা খুশি করে যাচ্ছে, দিব্যি ভালো আছে 70-80 পর্যন্ত, তার কিন্তু বেশি জমেছে, নোংরাটা বেশি জমেছে কিন্তু ফাটেনি, ইয়াং পেশেন্ট, এক্সারসাইজ করে, সব করে, তারও তো প্লাক আছে কিন্তু তারটা ফেটে গেল, কেউ জানে না, কার কখন হবে কেউ বলতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কি সিকোয়েন্স অফ ইভেন্টটা কি, প্রথমে প্লাক ফর্মেশন হলো, তাই তো, প্লাক ফর্মেশন হলো, রাপচার হলো, প্লাক রাপচার, আমরা যেটা কেউ জানি না আজ পর্যন্ত, কার কখন রাপচার হবে কেউ প্রেডিক্ট করতে পারবে না, থ্রম্বাস ফর্মেশন হবে, ব্লক ফ্লো হবে, ঠিক আছে, নোংরা জমে আছে, প্লাক হয়ে আছে, একদিন হঠাৎ করে ফেটে গেল, রাপচার হলো, থ্রম্বাস ফর্মেশন হলো, টোটাল অকুলেশন অফ দা ব্লাড ফ্লো, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এসিএস টা কি? এসিএস কি? সাডেন রিডাকশন অফ দা করোনারি ব্লাড ফ্লো ডিউ টু প্লাক রাপচার অ্যান্ড থ্রম্বাস ফর্মেশন লিডিং টু নেক্রোসিস অফ দা হার্ট মাসেল, এটাই কি এসিএস। তাহলে আজ কি কি টার্ম জানলাম? অ্যানজাইনা, এসিএস। ডিফারেন্সটা কি অ্যানজাইনা আর এসিএস এর? অ্যানজাইনা ইজ এ ওয়ার্নিং, মানে হতে পারে এসিএস এ কোনোদিন প্লাক রাপচার হয়ে তার এসিএস এ ল্যান্ড করতে পারে, কিন্তু এসিএস হয়ে গেলে সেটা এমার্জেন্সি। এবার এসিএস এর ফিচার কি কি হবে? সাডেন, হ্যাঁ এই তো থ্রম্বাস হয়ে লুমেনটাকে অক্লুড করে দিচ্ছে। কে কে? হ্যাঁ, এবার পরে আসবো। কিছু হয় টোটাল অকুলেশন আর কিছু হয় পার্সিয়াল অকুলেশন, ঠিক আছে, ওটা পরে আসছি। কি রে, তুই তো এবার ঘুমিয়ে পড়বি, যত না হার্ট রেট চলছে তার থেকে বেশি মানে হাই উঠছে। আচ্ছা, এবার এসিএস এর কি কি সিমটম, কি কি? এতক্ষণ কি ছিল অ্যানজাইনাতে? কি ছিল? যে চেস্ট পেন, ক্রাসিং, এরও ক্রাসিং ইন নেচার। পেশেন্ট বলবে যে একটা হাতির মতো একটা পাথর বুকে বসে আছে, এরকম দেখাবে। লেভাইন সাইন, বলতে পারবে না, মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে তো বলতে পারবে না, এরকম দেখাবে লেভাইন সাইন, ঠিক আছে। অ্যানজাইনা ছিল 20 মিনিট, এর 20 মিনিটের বেশি, তখনই আমাদেরকে সাসপেক্ট করতে হবে। যদি ওই চেস্ট পেনটা 20 মিনিটের বেশি হয় তাহলে কি এসিএস হচ্ছে না তো, ঠিক আছে। ঘাম দেবে, প্রফিউজ মানে কি সোয়েটিং হবে, ঠিক আছে, এবং নাইট্রোগ্লিসারিন দিলেও সের মতো কমবে না, ঠিক আছে। তার মানে তার প্লাক রাপচার হয়ে থ্রম্বাস ফর্মেশন হয়ে গেছে, হার্ট মাসেল নেক্রোসিস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওগুলো হচ্ছে টিপিক্যাল সিমটম। আর কিছু জনের হয় অ্যাটিপিক্যাল, যাদের ডায়াবেটিস আছে, যাদের মোস্ট ওমেন এল্ডারলি, কোনো ব্যথা হবে না, কোনো ব্যথা হয় না তাদের, শুধু কি ফ্যাটিক, ব্রেথলেসনেস হয়, এটা হচ্ছে অ্যাটিপিক্যাল সিমটম। আচ্ছা, এবার ও যেটা কোশ্চেন করলো যে রিডাকশন কেন বলছে, তুই তো কোশ্চেন করলি যে রিডাকশন কেন, টোটাল হচ্ছে তো দুটো হয়। একটা হচ্ছে পার্সিয়াল ব্লকেজ হয়, মানে এই যে থ্রম্বাসটা প্লাক রাপচার করে থ্রম্বাস হয়েছে, একটু এখনো জায়গা আছে, যেতে পারবে, পার্সিয়াল ব্লকেজ হয়, ওটা হচ্ছে ইসকেমিয়া নেক্রোসিস, ওটাকে বলে আনস্টেবল অ্যানজাইনা অথবা এনস্টেমি হয়। পরে আসি, তার ইসিজিতে এনস্টেমি পাওয়া যায়। আর যাদের কমপ্লিট ব্লকেজ হয় তাদের স্টেমি পাওয়া যায়, ঠিক আছে। স্টেমি মানে এসটি এলিভেশন এমআই। দেখিয়ে দিই, ধর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, ঠিক আছে, এটা লেফট ভেন্ট্রিকেল, এটা কি এন্ডোকার্ডিয়াম, এটা এপিকার্ডিয়াম, ঠিক আছে। যদি টোটাল অকুলেশন হয়, প্লাক রাপচার হয়, থ্রম্বাস ফর্মেশন হয়, টোটাল অকুলেশন হয়েছে, কোনো ব্লাড যাচ্ছে না, তখন ট্রান্সমিউরাল ইনফাকশন হয়। ইনফাকশন মানে নেক্রোসিস, হার্ট মাসেল ডিস্ট্রাকশন। ট্রান্সমিউরাল মানে পুরোটাই হয়েছে, ঠিক আছে, টোটাল অকুলেশন। আর যদি পার্সিয়াল হয় তাহলে শুধু সাব এন্ডোকার্ডিয়াম হয়। টোটাল অকুলেশনে কি পাওয়া যায়? স্টেমি, এসটি এলিভেশন এমআই। আর সাব এন্ডোকার্ডিয়ালে কি পাওয়া যায়? এনস্টেমি। আসছি টাইপসটা এবার পড়ছি। এবার দেখি, একটা পেশেন্ট এসছে, চেস্ট পেন নিয়ে এসছে, 20 মিনিটের বেশি, প্রচন্ড প্রফিউজ, মানে ঘামছে, না এনটিজি দিয়েও নাইট্রোগ্লিসারিন দিয়েও রিলিফ হচ্ছে না। এবার কি তাহলে কি সাসপেক্ট করব? এমার্জেন্সি অ্যাকিউট করোনারি সিনড্রোম, এসিএস। দুটো হতে পারে, কমপ্লিট অক্লুশন, এটা কি ইনকমপ্লিট অক্লুশন। যদি কমপ্লিট অক্লুশন হয় ইসিজি করব, ইসিজিতে স্টেমি পাবো, কিভাবে দেখতে হয় শেখাবো, ঠিক আছে। স্টেমি পাবো, এসটি সেগমেন্ট এলিভেশন। যদি হার্ট মাসেল নেক্রোসিস হয়, হার্ট মাসেল তো যদি নেক্রোসিস হয়, ব্লাডে তার পাওয়া যায়, ইঙ্গিত মানে পাওয়া যায়, সেটা কি ট্রপোনিন, ট্রপটি অথবা ট্রপাই পজিটিভ আসে। আচ্ছা, তাহলে কি বললাম, যদি ইসকেমিয়া হয় হার্ট মাসেল, ঠিক আছে, ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ হয়েছে, ইসকেমিয়া হয়েছে, কিছু পাওয়া যাবে ব্লাডে? কিছু পাওয়া যাবে না। পারসিস্টেন্টলি যদি ইসকেমিয়া হয়, মানে নেক্রোসিস হয়ে যায়, তাহলে ব্লাডে আমরা কি পাবো? ট্রপটি অথবা ট্রপাই পাবো, ঠিক আছে, এলিভেটেড হবে, সেটাও পেয়ে গেছি। তখন আমরা কি নাম দেবো? এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফাকশন, তখন এমআই বলবো। এবার হয়েছে ইনকমপ্লিট অক্লুশন হয়েছে, মানে একটু ব্লাড যাচ্ছে, তখন কি পাবো? ইসিজি নর্মালও থাকতে পারে, ঠিক আছে, অথবা এনস্টেমি মানে ডিপ্রেশন হতে পারে, এলিভেট না এসটি ডিপ্রেশন হতে পারে, অথবা নর্মালও থাকতে পারে। তখন যদি টপটি টপাই করায়, আইদার নর্মাল হবে অথবা এলিভেটেড হবে। যদি এলিভেটেড হয় মানে নেক্রোসিসের সাইন পেয়ে গেছি আমি, তখন আমরা বলবো এনস্টেমি।
নন এসটি এলিভেশন এমআই, কিন্তু কোনো নেক্রোসিস সাইন পাইনি, কিন্তু পেশেন্ট বলছে চেস্ট পেন হচ্ছে 20 মিনিটের বেশি হয়ে গেছে, তখন আমরা বলি আনস্টেবল অ্যাঞ্জাইনা। ক্লাসিফিকেশনটা বোঝা গেছে না? আবার বলবো, বোঝা গেছে? আর আমরা বলবো, ঠিক আছে। ইসকেমিয়া হয়েছে, ইসকেমিয়া মানে যতটা অক্সিজেন নিউট্রিয়েন্টস পাওয়ার কথা ছিল হার্ট মাসেল ততটা পায়নি, তাই তো? কিছু পাবো ব্লাডে, কিছু পাবো সাইন, কিছু পাবো, পাবো না। এবার হয়েছে নেক্রোসিস, মানে কি ইসকেমিয়াটা অনেকক্ষণ ধরে হয়ে গেছে, ব্লাডে কিছু সাইন পাবো, কি পাবো? ট্রপটি অথবা ট্রপাই পেয়েছি, মানে ইনফাকশন হয়ে গেছে, ইনফাকশন মানে নেক্রোসিস হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার কি প্লাক ছিল কারোর, ঠিক আছে, একদিন ফেটে গেল, থ্রম্বাস ফর্মেশন হলো, পার্সিয়াল অক্লুশন হয়েছে, একটা হয় পার্সিয়াল অক্লুশন আর একটা হয় টোটাল অক্লুশন। টোটাল অক্লুশন হয়েছে, কোনো কিছু পাচ্ছে না, পুরো ট্রান্সমিউরাল, মানে যদি এটা এলভিএইচ হয়, লেফট ভেন্ট্রিকুলার যদি তোর ওয়ালটা যদি হয়, পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় হচ্ছে, পুরো থ্রু অ্যান্ড থ্রু ট্রান্সমিউরাল পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। তখন কি পাবো? তখন ইসিজিতে কি সাইন পাবো? এসটি এলিভেশন হয়ে যাবে, ঠিক আছে? সেটাকে কি বলে? স্টেমি। এই যে বললাম নেক্রোসিস, ওর সাইনটা কি করে পেয়েছি? ট্রপটি পজিটিভ হয়েছে, টপটি পজিটিভ মানে ইনফাকশন হয়েছে, হার্ট মাসেলটা ডিস্ট্রয় হয়েছে, ডিস্ট্রয় হয়েছে, এনজাইমগুলো বেরিয়ে গেছে, ব্লাডে এসছে, আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে? স্টেমিউল। এবার কারোর হয়েছে পার্সিয়াল অকুলেশন, ঠিক আছে, তার তখন কি পাবো? ইসিজিতে এসটি এলিভেশন পাবো না, এসটি এলিভেশন বাদ দিয়ে যা কিছু, আইদার সেটা ডিপ্রেশন হতে পারে অথবা নর্মাল হতে পারে, ঠিক আছে? এবার কি হচ্ছে, তার এবার সাইন দেখবো যে নেক্রোসিস হয়েছে, এনজাইমটা ব্লাডে এসছে কিনা। যদি দেখি ট্রপটি পজিটিভ, মানে কি নেক্রোসিস হয়েছে, সেল থেকে এনজাইমগুলো বেরিয়ে ব্লাডে চলে এসছে, ট্রপটি পজিটিভ, তখন তার কি নাম দেবো? এনস্টেমি। তার এসটি এলিভেশন তো পাচ্ছি না, তার আইদার এসটি ডিপ্রেশন অথবা ফ্ল্যাট লাইন, নন এসটি এলিভেশন, এনস্টেমি। এমআই, এমআই কেন বলছি? কারণ আমরা সাইন পেয়েছি, ট্রপটি পজিটিভ পেয়েছি, নেক্রোসিস সাইন পেয়েছি, কিন্তু যদি না পায়, প্লাক রাপচার হয়েছে, থ্রম্বাস ফর্মেশন হয়েছে, কিন্তু এখনো সাইন পাইনি, তখন সেটাকে কি বলবো? আনস্টেবল অ্যাঞ্জাইনা। যত দিন যাচ্ছে, যত আমাদের টেকনোলজি মানে অ্যাডভান্সড হচ্ছে, এই যে আনস্টেবল অ্যাঞ্জাইনা, যখন আমরা সাইন পাচ্ছি না, এখন আরো ভালো ভালো ট্রপটি বেরোচ্ছে, মানে হাই সেন্সিটিভ ট্রপ আসছে, তখন পজিটিভ পেয়ে যাচ্ছে, তখন এই আনস্টেবল অ্যাঞ্জাইনাটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? এনস্টেমিতে কনভার্ট হয়ে যাচ্ছে। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, এনস্টেমি, এনস্টেমি মানে এসটি এলিভেশন নয়, এসটি এলিভেশন ছাড়া বাকি যা কিছু, তো কি কি হতে পারে? নর্মাল হতে পারে অথবা ডিপ্রেশন হতে পারে, ঠিক আছে? এমআই মানে সাইন পেয়েছি, মানে নেক্রোসিসের সাইন। নেক্রোসিসের সাইন কি? ট্রপটি মানে মানে যে সেলটা ছিল যখন ডিস্ট্রয় হয়ে যাবে, ভেতরে যে এনজাইম গুলো ছিল সেগুলো ব্লাডে মিশে যাবে, তার সাইন পেয়ে গেছি, তখন এনস্টেমি। এমআই সাইন পেয়েছি মানে ট্রপটি পজিটিভ মানে এমআই, কিন্তু আমি সাইন পাচ্ছি না, ট্রপটি নেগেটিভ, ইসিজি ও ফ্ল্যাট লাইন, ঠিক আছে, কিংবা ডিপ্রেশন, এদিকে পেশেন্ট বলছে আমার বুকে ব্যথা হচ্ছে, তখন সেটা কি বলবো? আনস্টেবল অ্যাঞ্জাইনা, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে এসিএস আর এমআই ডিফারেন্সটা কি? কি কি টার্ম পড়ছি? একটা কি পড়লাম? অ্যাঞ্জাইনা, সেকেন্ড এসিএস, থার্ড এমআই। তাহলে এমআই জিনিসটা কি? মায়োকার্ডিয়াল ইনফাকশন জিনিসটা কি? কখন বলবো? যখন ট্রপটি পজিটিভ হবে, মানে নেক্রোসিস মানে হার্ট মাসেল ডিস্ট্রাকশনের সাইন পাবো, তখনই এমআই। এসিএসটা কি? একটা ব্রড টার্ম, মানে আনস্টেবল এনজাইনাকে নিউ, ঠিক আছে? তাহলে এসিএস আর এমআই ডিফারেন্সটা বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, এবার তো হলো এসিএস হয়েছে, এসিএস এর মধ্যে কি? আইদার আনস্টেবল অ্যাঞ্জাইনা, স্টেমি অথবা এনস্টেমি, তিনটেই হতে পারে, তো তো স্টেমি হয়েছে, তো হয়েছে হয়েছে, তো মারা যাচ্ছে কেন উইদিন মিনিটস? মানে কোশ্চেন তো হতেই পারে যে সঙ্গে সঙ্গে পেশেন্ট কি করে মারা যায় হার্ট অ্যাটাকে, মানে কোশ্চেন অ্যারাইজ করেনি মনের মধ্যে যে টাইমই দিল না, মানে হসপিটাল নিয়ে যেতে যেতে রাস্তায় মারা গেল, কারণটা কি? স্টেমি মানেটা কি? এটা ধর তোর যদি ভেন্ট্রিকেল হয়, একটা জায়গায় ট্রান্সমিউরাল মানে থ্রু অ্যান্ড থ্রু স্টেমি বলছে আমি,
স্টেমি, স্টেমি মানে টোটাল অক্লুশন, তাই তো? টোটাল অক্লুশন মানে থ্রু অ্যান্ড থ্রু পুরো মাসেলটা ডিস্ট্রয় হয়ে গেছে, কিন্তু একটা এরিয়া ডিস্ট্রয় হয়েছে, তো বাকি হাড়টা তো ঠিক আছে, তাই তো? আটারি একটা আটারি নষ্ট হয়েছে, একটা আটারির ব্রাঞ্চ নষ্ট হয়েছে, বাকি হাড় তো ঠিক আছে, তাহলে পেশেন্ট উইদিন মিনিটস কি করে মারা যাচ্ছে? কোশ্চেনটা বোঝা গেছে কি বললাম? কি করে মারা যাচ্ছে? যখন এটা ডেড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে অ্যাবনর্মাল ইলেকট্রিসিটি জেনারেট করছে, অ্যারিথমিয়া শুরু হচ্ছে। অ্যারিথমিয়া, অ্যারিথমিয়া মানে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ইরেগুলারলি কন্ট্যাক্ট করছে, ইরেগুলারলি কন্ট্যাক্ট করে, কোনো ব্লাড আর হার্ট থেকে বেরোচ্ছে না। যদি কোনো ব্লাড হার্ট থেকে না বেরোয়, ব্রেন পাবে? পাবে না। তা উইদিন মিনিটস কি হবে? পেশেন্ট মারা যাবে। বোঝা গেছে কি করে এমআইতে উইদিন মিনিটস পেশেন্ট মারা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, এবার আসি ইসি। এবার তো মেন আমাদের এতক্ষণ পড়ানোর উদ্দেশ্যটা কি? হাউ টু রেকগনাইজ স্টেমি, এন্ড স্টেমি, এবং হার্টের কোথায় হয়েছে। ইসিজি লোকালাইজেশন কি করে? এই যে রুমটা আছে, এটা কি রুম? তো এটাকে হার্ট ভাবছি, ভেবে নি এটা হার্ট, পুরো টোটাল হার্ট। তাহলে কি হার্টের একটা অ্যান্টেরিয়ার দিক আছে, অ্যান্টেরিয়ার গেট, দুদিকে ল্যাটারাল দিক আছে, তাই তো? আর একটা কি ইনফেরিয়ার আছে, আর একটা কি পস্টেরিয়ার আছে। হার্টের সুপিরিয়র বলে কিছু নেই, ঠিক আছে? এটাকে হার্ট ধরে নিয়েছে। এবার ধরে নি প্রত্যেকটা একটা করে পাইপ গেছে, ওয়াটার পাইপ গেছে, তার মানে কি করোনারি আর্টারি গেছে। তাহলে কে কোন দিকটাকে সাপ্লাই করেছে? সামনের দিকে কে করেছে? অ্যান্টেরিয়ারে কে করেছে? লেফট অ্যান্টেরিয়ার ডিসেন্ডিং। সামনের দিকটা কে করেছে? লেফট অ্যান্টেরিয়ার ডিসেন্ডিং। ল্যাটারাল, লেফট ল্যাটারাল, লেফট ল্যাটারাল দিকটা কে করছে? সারকামফ্লেক্স, সারকামফ্লেক্স। এবার রাইটে আরভিএইচ আছে, মানে রাইট ভেন্ট্রিকেল আছে, আর ইনফেরিয়ার, এটাকে সাপ্লাই করে রাইট করোনারি আর্টারি। আর পরে রইল কি? পোস্টেরিয়ার। পোস্টেরিয়রটা আরসিও করতে পারে, এলসিএক্স থেকেও হয়, দুটো থেকেই হয়। পোস্টেরিয়রটা শুধু পোস্টেরিয়র ইনফেকশন হয় না, আইদার ইনফেরিয়রের সাথে হয় অথবা ল্যাটারাল হয়, ঠিক আছে? এবার আবার ফার্স্ট এতে ফিরে যাচ্ছি, যে লিড কটা লিড আছে? 12টা লিড আছে। লিডগুলোর কিরকম কোন কোন দিকে থাকে মনে আছে ছবিটা? 6টা চেস্ট লিড, 6টা লিম্ব লিডস। কে কোন পজিশনে থাকে মনে পড়ছে না? কার কত ডিগ্রি? এটা কার ডিগ্রি? এটা কি কোন লিড? এটা কত? এটা কত? কোন লিড? এটা কত? এটা কে? এটা কত? কারে? লিড 3। লিড 3 কে বললো? লিড 3 কি 7 o'clock পজিশন? 7 o'clock পজিশন কত? ঠিক আছে, এভিআর কত? -150। ফার্স্ট ক্লাসে লিড মানে কি বলেছিলাম? দুটো ইলেকট্রোডের ডিফারেন্স। আলটিমেটলি লিড মানেটা কি? এক একটা ভিডিও ক্যামেরা, তাই তো? লিড 1 মানে ভিডিও ক্যামেরা, এদিক থেকে দেখছে। এভিএফ মানে নিচের থেকে কাকে দেখছে? আমাকে দেখছে না কাকে দেখছে? হার্টকে দেখছে, তাই তো? এবার আমি যদি বলি অ্যান্টেরিয়ার, মানে এই যে রুমের সামনের দিকটা, অ্যান্টেরিয়ার, কোন লিড দেখে? হ্যাঁ, কোন লিড দেখে? চেস্ট লিড কি কি? না, V1 এর পজিশন কত? কোন সাইডে? রাইট সাইড। আর হার্ট কোন দিকে থাকে? তাহলে কি করে হচ্ছে? তাহলে কি কি হবে? V2 V3, V2 আসে না, V3 V4, ঠিক আছে? আচ্ছা, কি বললাম? V3 V4 সেপ্টাম, এগুলোকে নিয়ে V2, এখানে লেখা আছে V1 to V4, ঠিক আছে? আচ্ছা, অ্যান্টিরিয়রে কে সাপ্লাই করে?
এলএডি। ইনফেরিয়রে কে সাপ্লাই করে? রাইট করোনারি আর্টারি। কে দেখছে, কোন কোন লিড দেখছে? এই তো 2, 3 AVF। ঠিক আছে, লেফট ল্যাটারালে কে কে দেখছে? লেফট সাইডে লেফট ল্যাটারালে কোন কোন লিড দেখছে? 1 দেখছে, AVL দেখছে, V5 V6। ঠিক আছে, পস্টেরিয়রে তাহলে কে দেখছে? পস্টেরিয়রে কে দেখছে? কেউ দেখছে না। V6 আমরা লাগাই, V7 V8 V9 জেনারেলি লাগানো হয় না। যদি সাসপেক্ট করি যে পস্টেরিয়রে ইনফেকশন হচ্ছে, তাহলে V7 V8 V9 পেছন দিক থেকে দেখছে। উল্টোটা হয়, V3 V4 এ যদি ST এলিভেশন হয়, তাহলে V3 V4 এ ডিপ্রেশন হবে, মিরর ইমেজ হবে। ওইটা দেখো সাসপেক্ট করি পস্টেরিয়র এমআই। পরে যখন পড়াবো তখন ভালো করে বলবো। ঠিক আছে, লোকালাইজেশন গুলো মনে থাকবে। ইসিজি লোকালাইজেশন, যদি ইনফেরিয়র ওয়ালে এমআই হয় মানে এই মেঝেটা ডিস্ট্রয় হয়ে গেছে, মেঝেটা ডিস্ট্রয় হয়ে গেছে, কোন কোন লিড দেখবে? ভালো করে দেখতে হবে। ইনফেরিয়র কে সাপ্লাই করে? রাইট করোনারি আর্টারি। কোন কোন লিড দেখবে? 2, 3 AVF। লেফট ল্যাটারাল মানে ল্যাটারাল দিকটা, এই দিকটা, এই দেয়ালটা ভেঙে গেছে, কে সাপ্লাই করে? মানে কোন পাইপ, কোন জল সাপ্লাই করছিল? হ্যাঁ, কে কে দেখবে? 1 AVL আর চেস্ট লিডের কি কি? এই তো বাঁদিকে আছে তো, V5 V6। আর অ্যান্টেরিয়র এলএডি কে কে দেখবে? V3 V4। ঠিক আছে, ঠিক আছে, কি দেখছে? যদি এমআই হয় কি হবে? এমআই এ তখন কি পাবো আমরা? স্টেমি পড়ায়। স্টেমি ইসিজিতে কিভাবে রেকগনাইজ করতে হয়। ঠিক আছে, কিভাবে রেকগনাইজ করতে হয়। যখন স্টেমি হয় দুটো ফেজ হয়, একটা অ্যাকিউট আর একটা ইভলভিং। অ্যাকিউট ফেজে ইসিজিতে কিরকম চেঞ্জ আসবে? স্টেমিতে এস্টে এলিভেশন, নামের মধ্যেই তো আছে এস্টে এলিভেশন। এস্টে এলিভেশন মানে কার এস্টে এলিভেশন? কিউআরএস কমপ্লেক্সের পর এসটি সেগমেন্টের এলিভেশন। ঠিক আছে, অথবা একটা হয় টি ওয়েভটা হাইপার অ্যাকিউট টি ওয়েভ। দুটো একসাথে নাও থাকতে পারে, আইদার অর। ঠিক আছে, টি ওয়েভটা হাইপার অ্যাকিউট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকিউট ফেজে। বোঝা গেছে কি বললাম? ইভলভিং ফেজে, ইভলভিং ফেজ মানে কিছু ঘন্টা পর অথবা কিছু দিন বাদ কি হয়? টি ওয়েভটা, যে টি ওয়েভটা ছিল, যেই সব লিডে এসটি সেগমেন্ট এলিভেশন ছিল, সেই সব লিডে টি ওয়েভটা সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন হয় ইভলভিং ফেজে। প্রথমে পেশেন্ট চেস্ট পেন নিয়ে এমার্জেন্সি এসছে, উইদিন মিনিটস এসছে, তার ইসিজি করলে কি পাবো? নামের মধ্যেই তো আছে এসটি এলিভেশন পাবো। অথবা কি পেতে পারি? সব তো আর নামের মধ্যে থাকবে না, পড়তে হবে। ঠিক আছে, কি পেতে পারি? হাইপার অ্যাকিউট টি ওয়েভ, পেশেন্ট কিছু ঘন্টা বাদ এসছে। এটা একটা ডাইনামিক প্রসেস, মানে ডিস্ট্রয় হতে হতে থাকছে কিছু ঘন্টা বাদ। যখন রিপিট ইসিজি করছি কি পেতে পারি? কিছুদিন বাদ সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন। সিমেট্রিক্যাল কেন বললাম? অ্যাসিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন হলে কি হতো? স্ট্রেন প্যাটার্ন এলভিএইচ পড়ানোর সময় যেটা বলেছিলাম, এরকম করে টি ওয়েভটা এরকম টিক চিহ্নের মতো, উল্টো দিকে টিক চিহ্ন। অ্যাসিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন হচ্ছে স্ট্রেন প্যাটার্ন, মানে এলভিএইচ যদি থাকে, পড়িয়েছিলাম মনে, ঠিক আছে, পড়ার একবার পড়াবো। যাই হোক, সিমেট্রিক্যাল টি ওয়েভ ইনভার্সন এটা কি ইভলভিং ফেজে হবে। বোঝা গেছে? এবার যে এসটি এলিভেশনটা কি কি টাইপের হয়? এসটি এলিভেশনটা একটা এরকম কনকেভ হতে পারে, ঠিক আছে, অবলিক হতে পারে, 3 নম্বর এরকম প্ল্যাটু হতে পারে, 4 নম্বর এটা কি টুমস্টোন অ্যাপিয়ারেন্স বলে। টুমস্টোন মানে সিমেন্টের খ্রিস্টানদের কি দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, মরার পর হ্যাঁ দেখা যায় তো, টুমস্টোন অ্যাপিয়ারেন্স। এর নামটাও টুমস্টোন, এটা হচ্ছে খুব স্পেসিফিক। এটা দেখা গেল মানে ব্যাস, ট্রিটমেন্ট না করলে ওরকম টুমস্টোনে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মোর স্পেসিফিক। চারটেই ইম্পর্টেন্ট, কিন্তু এইটা খুব স্পেসিফিক। এই কনভেক্স
আপওয়ার্ডলি কনভেক্স, টুমস্টোন অ্যাপিয়ারেন্স, এরকম যদি এসটি এলিভেশন হয় সেটা এমআই হওয়ার চান্স বেশি। আচ্ছা, এবার আসি তোর ইনফেরিয়র ওয়াল। কিউএফটা পরে পরে ক্লাসে পড়াবো, এখন ওটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। এখন ভালো করে বোঝ যে ইনফেরিয়র একটা পেশেন্টের চেস্ট পেন নিয়ে এমার্জেন্সিতে এসছে, নার্স ইসিজি করেছে, তোকে ইসিজি হাতে দিয়েছে। ইনফেরিয়র বলে দিলাম কি কি দেখা যাচ্ছে এখানে। এটা হচ্ছে এ হচ্ছে উইদিন মিনিটস, যেটা প্রথম ইসিজিটা উইদিন মিনিটস। কি কি দেখা যাচ্ছে, কি কি দেখা যাচ্ছে? লিড 2 তে এসটি এলিভেশন, লিড 3 তে এসটি এলিভেশন, এভিএফ এ এসটি এলিভেশন। আরেকটা কি আরেকটা দেখা গেছে, লিড 1 ডিপ্রেশন আর এভিএল এ ডিপ্রেশন। আরেকটা যেটা হয় যখন এসটি এলিভেশন হয় তার রেসিপ্রোকাল লিড গুলোতে এসটি ডিপ্রেশন হয়। রেসিপ্রোকাল লিড মানে যদি ইনফেরিয়র হয় ল্যাটারাল লিডে ডিপ্রেশন হবে, যদি ল্যাটারাল লিডে তোর এলিভেশন হয় ইনফেরিয়র লিডে ডিপ্রেশন হবে। ঠিক আছে, যদি অ্যান্টেরিয়র হয় তাহলে পস্টেরিয়র হবে, অ্যান্টেরিয়র এলিভেশন হলে পস্টেরিয়র হবে, পস্টেরিয়র হলে অ্যান্টেরিয়র হবে। ঠিক আছে, 2-3 এভিএফ কি কোন লিড? ইনফেরিয়র। তাহলে রেসিপ্রোকাল লিড কি কি? ল্যাটারাল লিড। ল্যাটারাল লিড কি কি? 1 আর এভিএল। তাহলে 1 আর এভিএল এ এসটি ডিপ্রেশন দেখা গেছে। ঠিক আছে, এবার কিছুক্ষণ বাদ, একদিন বাদ ইসিজি করা হয়েছে, ইভলভিং ফেজ। ওখানে কি এসটি ডিপ্রেশনটা চলে গেছে, তার বদলে কি পাচ্ছি? 2-3 এভিএফ এর সিমেট্রিক্যাল টিওয়েভ ইনভার্সন। ঠিক আছে, এবার আরো অনেকদিন বাদ ট্রিটমেন্ট হয়ে গেছে, তখন দেখ রিজলিউট করে গেছে। ইসিজি থেকে বোঝা যাবে লাস্টের ট্রিটমেন্টের পর অনেকদিন বাদ এসটি এলিভেশনটা রিজলিউট হয়ে গেছে। ঠিক আছে, এটা কি? এটা কোন কোন লিডে আছে এসটি এলিভেশন? 1 এভিএল আর V2 V4 V6, তাই তো? মানে কি অ্যান্টেরিয়র প্লাস ল্যাটারাল, অ্যান্টেরো ল্যাটারাল। ঠিক আছে, V4 V5 V3 V4 হচ্ছে অ্যান্টেরিয়র, এদিকে 1 এও আছে, এভিএল এও আছে, V6 এও আছে, মানে ল্যাটারাল, মানে অ্যান্টেরো প্লাস ল্যাটারাল। এবার তাহলে রেসিপ্রোকাল লিড কি? ল্যাটারাল যখন ধরে নিয়েছে রেসিপ্রোকাল লিড কি? ইনফেরিয়র। ইনফেরিয়র হলে ডিপ্রেশন আছে, 2-3 এভিএফ এ ডিপ্রেশন আছে। ঠিক আছে, বোঝা গেছে? এবার কিছুক্ষণ বাদ ইভলভিং ফেজ। ইভলভিং ফেজে কি পাবো? যেসব জায়গায় এসটি এলিভেশন ছিল সেখানে টিওয়েভ ইনভার্সন হয়ে যাবে। দেখ টিওয়েভ ইনভার্সন হয়ে গেছে, 1 এ হয়ে গেছে, এভিএল এ হয়ে গেছে, V4 V6 এ ইনভার্সন হয়ে গেছে। ঠিক আছে, এবার এটা হচ্ছে রেজলিউশন ফেজ, সব নরমাল হয়ে গেছে। সব নরমাল হয়নি, কোনটা নরমাল হয়নি পরের ক্লাসে পড়াবো, কিন্তু মোটামুটি আমরা এতক্ষণ যেটুকু শিখেছি নরমাল হয়ে গেছে। এসটি সেগমেন্টও নরমাল হয়ে গেছে, টিওয়েভ যে ইনভার্সন ছিল সেটাও নরমাল হয়ে গেছে। এটা কি? সেম পেশেন্ট, এটা প্রথমে কিছুক্ষণ আগে দেখ টিওয়েভ গুলো হাইপার অ্যাকিউট। ঠিক আছে, এটা কি কি বলেছিলাম? ডাইনামিক প্রসেস। কিছুক্ষণ বাদ যখনই আবার ইসিজি করলাম এবার এসটি এলিভেশন হয়ে গেছে। ঠিক আছে, কিউএফ পরে আসবো। এবার আমি একটা বলেছিলাম, একটা কথা বলেছিলাম প্রথমে যখন ইসিজি স্টার্ট করি, একটা ইসিজি দেখিয়েছিলাম যে ওই ইসিজিটা একদিন আসবো। ঠিক আছে, বলেছিলাম তো একদিন আসবো, সেটা সেই দিন আছে, সেটা বলতে হবে। এটাতে কি আছে? এটা কোন মানে কোন লিড কোথাকার এমআই? এটা কোথায় কোথায় আছে? 2-3 এভিএফ। তাহলে কি ইনফেরিয়র ওয়াল এমআই। আর কোথায় কোথায় ডিপ্রেশন আছে? এভিএল এ আছে। ঠিক আছে, ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক।